আসরের নামাজের পরে আমার নবীর দরবারে, আপনারা গ্রামের মানুষ না, এরকম একটা গ্রামের অভাবী মানুষ আসছে। অভাবী মানুষটা আইসাই নবীর দেখা কান্না শুরু করে দিছে। আমার নবী কয়, উম্মত আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু উম্মতের কান্না আমি সইতে পারি না, কান্না বন্ধ করো, কান্না বন্ধ করো। কি হয়েছে আমি রাসূলকে বলো। সাহাবী কয়, নবী গো আমি গরিব মানুষ, আমি অভাবী মানুষ। আমার নবী কয়, তুমি গরিব হয়েছে তো কি হয়েছে, তোমার আল্লাহ তোমার নবীকে দোনো জাহানের বাদশা বানাইছে। উম্মত গরিব, গরিব উম্মতের নবী হইল ধনী, গরিব উম্মতের নবী হলো দু জাহানের বাদশা। অতএব তোমার কান্নার কারণ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে যখন তিনি চলে যাওয়ার ইঙ্গিত দিলেন, ইন্তেকালের ইঙ্গিত দিলেন, সাহাবী কয়, নবী গো এখন প্রয়োজন পড়লে রাসালাতের দরবারে দৌড়াইয়া আইসা আপনারে পাইয়া যাই, অভাবের কথা জানাই, দুঃখের কথা জানাই। আপনি যখন থাকবেন না, আপনাকে কিভাবে পাবো, আমরা কিভাবে আপনাকে পাবো গো রাসূল। আমার রাসূল কয়, রে উম্মতেরা, আমি চলে যাওয়ার পরে তোমাদের মাঝে যারা গরিব মানুষ থাকবে, দুর্বল মানুষ থাকবে, এতিম মানুষ থাকবে, এই এতিম মানুষের মাঝে যদি আমি রাসূল রে তালাশ করো, তোমরা তাড়াতাড়ি আমি নবী পেয়ে যাবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তাইলে এতিমদের আদর করার দরকার আছে না নাই? দুর্বল মানুষদের সেবা করার দরকার আছে না নাই? নবী কয়, দুর্বলদের মাঝে আমারে খুঁজবা, এতিমদের মাঝে তোমরা আমারে তালাশ করবা। এর অর্থ কি এতিমদের দলের ভিতরে নবী ঢুইকা রইছে? না, এতিমদের মাঝে খুঁজলে আমারে পাইবা। খোঁজার অর্থ হলো তোমরা যদি এতিমদের সহায়তা করো, এতিমদের উপকার করো, দুর্বল ব্যক্তিদেরকে ভালোবাসো, তাইলেই আমি নবীর দিদার পেয়ে যাইবা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সাহাবী কয়, নবী গো আমি গরিব মানুষ। নবী কয়, তুমি গরিব হয়েছে তো কি হয়েছে, আল্লাহ তাআলা ধনী ব্যক্তিদের 500 বছর আগে গরিবদেরকে জান্নাত দিবে। আল্লাহু আকবার কোন। তাইলে গরিবদের নিয়ামত আছে না নাই? দিবেন কে? আমার নবী কয়, সাহাবী তুমি গরিব, তোমার নবীরে আল্লাহ দুনো জাহানের বাদশা বানাইছে, তবে আমার এই বাদশাহী আমার জন্য না, আমার বাদশাহী আমার মেয়ে ফাতেমার জন্য না, আমার বাদশাহী আমার মেয়ের জামাতা আলী উসমানের জন্য না, আমার বাদশাহী আমার নাতি হাসান এবং হুসাইনের জন্য না, আমার বাদশাহী গুনাহগার উম্মতের জন্য। সাহাবী তুমি কেঁদো না, কেঁদো না, আমি রাসূল উম্মতের চোখের পানি সইতে পারি না। আমাকে আল্লাহ তাআলা উম্মতের দরুদি বানাইছে, উম্মতের কান্ডারি বানাইছে। যেদিন থেকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে, ওই দিন থেকে আমার সিনার ভিতরে উম্মতের মোহাব্বত ঢেলে দিয়েছে। ওই দিন থেকে আমার কান্না শুরু হয়েছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমি সারা জীবন উম্মতের জন্য কেঁদেছি, সারা জীবনের জন্য উম্মতের জন্য কেঁদেছি। এখনো আমি রওজা মোবারকে উম্মতি উম্মতি বলে কাঁদি, আমার কান্না থামবে না। সাহাবী প্রশ্ন করে, নবী গো কান্না কোন দিন থামবে? আমার নবী কয়, যেই দিন আল্লাহ তাআলা আমাকে যেই উম্মতগুলি ভালোবাসে, ভালোবাসার উম্মতগুলিকে যেই দিন আল্লাহ হেবা দলিল করিয়া
আমি নবীর জিম্মায় দিয়া দিবে, ওই দিন আমি রসুলের কান্না থামবে। তার কারণ আমি ভালোবাসার উম্মত গুরিরে লইয়া যখন জান্নাতে ঢুকতে পারবো, তখন আর আমার কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। চিল্লে বলেন না আলহামদুলিল্লাহ।